জয় গুরু, প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবন দর্শনের কথা, তার ভাবাদর্শের কথা, তার জীবন বৃদ্ধির কথা, যে কথা অনুসরণ করার মধ্য দিয়ে এই মানব জন্ম সার্থক হয়ে ওঠে, যে পথ অবলম্বনের মধ্য দিয়ে মানুষ ভববন্ধন থেকে মুক্ত হয়, সেই কথাই আজ আপনাদেরকে শোনাব। প্রথমেই বলি, পাবনা হিমায়তপুর সৎসঙ্গ আশ্রমের একটি কথা। আশ্রমের একটি মামলায় শ্রী শ্রী ঠাকুরকে সাক্ষী করা হয় এবং শ্রী শ্রী ঠাকুরের জবানবন্দি নেওয়ার জন্য আশ্রম পরিসরে কোর্ট বসানো হয়। হাকিম, আশ্রম পক্ষের উকিল এবং বিরোধী পক্ষের উকিল উপস্থিত হয়ে ঠাকুরকে নানাবিধ প্রশ্ন করে, এমনকি সেই প্রশ্ন ব্যক্তিগত স্তরে পৌঁছে যায়। ঠাকুরকে অযথা হেনস্থ করে তাকে অপদস্থ করার চেষ্টা করা হয় বিরোধী পক্ষের উকিলের মারফত। বিরোধী পক্ষের উকিল পরেশবাবু ঠাকুরকে প্রশ্ন করলেন, আপনি কি বিবাহিত? উত্তরে ঠাকুর বললেন, হ্যাঁ, আমি বিবাহিত। পরেশবাবু প্রশ্ন করলেন, আপনি কটি বিবাহ করেছেন? শ্রী ঠাকুর নির্বিকার ভাবে উত্তর দিলেন, আমি 7টি বিয়ে করেছি। সবর্ণ বাদেও আমি অনুলোম অসবর্ণ মতেও বিবাহ করেছি। আমার বিশ্বাস, কমন আইডিয়াল আর অনুলোম অসবর্ণ বিবাহ এই সমাজকে ইন্টিগ্রেটেড করতে পারে। তাই এক্সাম্পল সেট করার জন্যই আমি এই বিয়েগুলো করেছি। আমি না করলে তো চারাবেন। আমি স্থল বিশেষে যেখানে যেমন প্রয়োজন বহু বিবাহকে সমর্থন করি, তবে সেটা অনুলোম অসবর্ণ বিবাহ। শ্রী শ্রী ঠাকুরের কাছে একথা শোনার পর হাকিম জিজ্ঞাসা করলেন, আপনি অনুলোম অসবর্ণ বলতে কি বলতে চাইছেন? এটা কি ইন্টারকাস্ট ম্যারেজ? উত্তরে ঠাকুর বললেন, তথাকথিত ইন্টারকাস্ট ম্যারেজ প্রতিলোম হতে পারে, কিন্তু এটা প্রতিলোম নয়, এটা অনুলোম। অর্থাৎ অনুলোম অসবর্ণ বিবাহে ছেলে হবে উচ্চ বর্ণের আর মেয়ে হবে নিম্ন বর্ণের। উচ্চ বর্ণের মেয়ের সাথে নিম্ন বর্ণের ছেলের বিবাহ হতেই পারে না। একথা শোনার পর বিরোধী পক্ষের উকিল পরেশবাবু বললেন, আপনার ধর্মমতের যে মূল উদ্দেশ্য সেটা হলো সুন্দরী স্ত্রী আর শ্যালক লাভ করা। আপনি তো আপনার একটি বাণীর মধ্যে বলেছেন, না সুন্দরী বধূ যার হয় না যার শালা, অলক্ষ্মী তার ঘরে গিয়ে সব করেছে কালা। এভাবে ব্যঙ্গাত্মক বাণে শ্রী শ্রী ঠাকুরকে বিদ্ধ করার চেষ্টা করা হয়। আর উকিল পরেশবাবুর মুখ থেকে এহেন কথা শোনার পর উপস্থিত দর্শক মন্ডলী হো হো করে এসে পড়ে। তখন সৎসঙ্গের এক ব্যক্তি বললেন, উকিল মশাই মনে হয় ভালো করে উদ্ধৃতি পড়েননি। এই ছড়াটির মধ্যে না এবং হয় না কথা দুটি ইনভার্টেড কমার মধ্যে রাখা আছে। উনি সেটা ভালো করে না জেনে বুঝেই অবান্তর মন্তব্য করছেন। এভাবে বাইরের লোকজনদের অযথা ইন্টারফেয়ার করার জন্য হাকিম উত্তেজিত কণ্ঠে বললেন, দর্শকদের অপ্রয়োজনীয় মন্তব্য কোর্টের মর্যাদা হানিকর। কিন্তু ঠাকুর নির্বিকার নিরুদ্বিগ্ন হয়ে বসে আছেন আর বিরোধী পক্ষের উকিল পরেশবাবুর দিকে স্মিত হাসি হেসে করুণার দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে আছেন। এরপর আশ্রম পক্ষের উকিল রঞ্জিত বাবু তিনি কোর্টের দৃষ্টি আকর্ষণ করে বললেন, আমার মহা সম্ভ্রান্ত সাক্ষীর এই বাণীটির গভীর তাৎপর্য আছে, কিন্তু সে বিষয়ে তার সুস্পষ্ট ধারণা না থাকা সত্ত্বেও তিনি অবান্তর প্রশ্ন বাণে আমার মক্কেলকে বিদ্ধ করতে চাইছেন, তাকে অপদাস্ত করতে চাইছেন, তাকে হেনস্থ করতে চাইছেন জনসমক্ষে। এভাবে বিব্রত করার অধিকার বিজ্ঞ কৌশলীর আছে কিনা সে বিষয়ে আমি কোর্টের দৃষ্টি আকর্ষণ করছি। একথা শুনে হাকিম পরেশবাবুর উদ্দেশ্যে বললেন, আপনি অন্য প্রাসঙ্গিক প্রশ্ন করতে পারেন, কিন্তু ভারতীয় ধর্ম, ভারতীয় দর্শন, ভারতীয় আধ্যাত্মিকতার বিষয়ে ধারণা না থাকা সত্ত্বেও কিছু মানুষ সে বিষয়ে তাদের মতামত পোষণ করে। ধর্মকে নিয়ে তারা ঠাট্টা করে, তামাশা করে, উপহাস করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেকেই তামাশা করে, নিজের সঙ্গেই তারা ঠাট্টা করে। কেননা ধর্ম মানেই জীবন বৃদ্ধি, ধর্ম মানেই বাঁচা বাড়া, ধর্ম মানেই মঙ্গল, ধর্ম মানেই আচরণ, ধর্ম মানেই ব্যবহার, ধর্ম মানেই সৎ কর্ম, ধর্ম মানেই সৎ কথা।
এভাবেই বিভিন্ন পরিবেশে বিভিন্ন বিরোধী মানুষের দ্বারা ঠাকুরকে আক্রান্ত হতে হয়েছে। এরপর বলি দেওঘর সৎসঙ্গ আশ্রমের কথা। সুধৃতি পরিষদের বারান্দায় শ্রী ঠাকুর তার শুভ্র সজ্জার দিব্য ভঙ্গিমায় উপবিষ্ট হয়ে আছেন। কাছে বহু ভক্তমণ্ডলী বসে আছেন, বিশিষ্ট জনেদের সমাগম হয়েছে, বিভিন্ন কথাবার্তা নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন মানুষের বিভিন্ন প্রশ্নের সহজ সরল সমাধান প্রদান করছেন শ্রী ঠাকুর। তার রূপের ছটায় চতুর্দিক আলোকিত হয়ে উঠেছে। আর সেই সৎসঙ্গীদের ভিড়ের মধ্যে বসে আছে এক 14-15 বছরের কিশোর সৎসঙ্গী। অল্পদিন হলো সে সৎনামে দীক্ষা নিয়েছে। বিভিন্ন মানুষের সঙ্গে ঠাকুরের বার্তালাপ কথোপকথনের লোককে সে সম্বরণ করতে পারে না। সে মনে মনে চিন্তা করে ঠাকুর সকলের সাথে কথা বলছে, সকলের প্রশ্নের উত্তর দিচ্ছে, আমিও যদি ঠাকুরের সাথে কথা বলতে পারতাম, বাক্যালাপ করতে পারতাম, ঠাকুর যদি আমাকেও সেই অবসর প্রদান করতেন, তাহলে কি ভালোই না হতো। কিন্তু ঠাকুর তো অন্তর্যামী, তিনি ভক্তের মনোবাঞ্ছা সব সময় পূরণ করে থাকেন। এক্ষেত্রেও তাই হলো। হঠাৎ সেই ভিড়ের মধ্যে ঠাকুর সেই কিশোরটির দিকে তাকিয়ে বললেন, তুই কিছু বলবি? ঠাকুরের কাছ থেকে এই সুযোগ পেয়ে কলেজে পড়া সেই সৎসঙ্গে কিশোরটি বলতে লাগলেন যে, ঠাকুর, আমার একটা কথা আছে। আমি যে কলেজে পড়ি, সেই কলেজে আমার যারা সহপাঠী, আমার যারা বন্ধু সতীর্থ, তাদের সঙ্গে আমি সৎসঙ্গে আলোচনা করি, আমি আপনার কথা বলি, সৎ নামের কথা বলি। আমার কাছে সেই সব কথাগুলি শুনে তারা অনুপ্রাণিত হয়, তারা উদ্বুদ্ধ হয়, তারা সৎ নামে দীক্ষা গ্রহণ করার জন্য রাজি হয়। কিন্তু সেই মুহূর্তে সেখানে কোনো সভাপতি ঋত্বিক দাদা না থাকার কারণে তাদেরকে সৎ নামে দীক্ষা দেওয়া সম্ভব হয়ে ওঠে। কিন্তু পরবর্তী সময়ে কিছুদিন পরে, 20-22 দিন বা 1 মাস পরে যখন সভাপতি ঋত্বিকের আগমন ঘটে, তখন যদি আমার সহপাঠীদের সতীর্থদের দীক্ষা নেওয়ার জন্য বলি, তখন তাদের মন বিরুদ্ধভাবে আক্রান্ত হয়ে তারা দীক্ষা নিতে অস্বীকার করে। এমন কেন হয় ঠাকুর? সেই সৎসঙ্গী কিশোরের কাছ থেকে এ কথা শুনে ঠাকুর তাকে প্রশ্ন করলেন, তোর কি মনে হয় কেন তারা পরে নাম নিতে দীক্ষা নিতে অস্বীকার করে? ছেলেটি মনে মনে ভাবলেন, তাদের সবার মাথায় গোপন পোড়া, তাই তারা ভালো মন্দটা বিচার করতে পারে না। কিন্তু সে কথা ঠাকুরকে বললেন না। না বললে কি হয়? ঠাকুর তো মনের কথা সে সব অবগত হতে পারেন, তাই তার মনের কথা বুঝতে পেরেই বললেন। তারা পরবর্তীতে তোর কথা শুনতে বা মানতে রাজি হয়নি, দীক্ষা নিতে রাজি হয়নি। তার কারণ, তুমি নিজেকে ততটা প্রস্তুত করতে পারোনি, তুমি নিজে ঠিক হয়ে ওঠোনি। আর তা যদি হয়ে উঠতে পারতে, তাহলে 20-25 দিন বা 1 মাস কেন, 20-25 বছর পরেও তুমি যদি তাদের বলতে, তারা অস্বীকার করতে পারত না। এরপর সেখানে উপস্থিত হিরণময় মুন্সি নামে এক সৎসঙ্গী দাদা, তিনি ঠাকুরের কাছে করজোড়ে বাড়ি যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করলেন। একথা শুনে সেই সৎসঙ্গী দাদার দিকে তাকিয়ে বললেন, তোমরা যতদিন আমার এখানে থাকো আমি নিশ্চিন্তে থাকতে পারি, ভাবি বাড়ির ছেলে বাড়িতেই আছেন। কিন্তু যখনই তোমরা চলে যাওয়ার কথা বলো, তখন যেন আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে, বুকটা যেন শূন্যতার যন্ত্রণায় পূর্ণ হয়ে ওঠে। শুধু মনে হয় আমার বুকটা এবার খালি হয়ে গেল। তোমাদের জন্য আমার উৎকণ্ঠা বেড়ে যায়। পরম পিতা যদি আমার এই বুকখানা ভরে এত দরদ না দিতেন, তাহলে ভালো হতো। তোমাদের জন্য রাত দিন আমার এত চিন্তা, এত উৎকণ্ঠা হতো না। এ কথা শুনে হিরণময় মুন্সিদা বললেন, ঠাকুর, আমরা তো বাইরে যাই আপনার কাজ করার জন্যে, সতনাম সৎসঙ্গের প্রচার প্রসারের জন্যে, আমরা আপনার ইচ্ছা পরিপূরণের জন্য দেশ দেশান্তরে ঘুরে বেড়াই, বিভিন্ন জায়গায় ভ্রমণ করে বেড়াই, সে তো আপনারই কাজ। কিন্তু ঠাকুর সেখানে থাকাকালীন যখন শুনতে পাই আপনি অসুস্থ হয়েছেন, তখন আমাদের খুব কষ্ট হয়, খুব যন্ত্রণা হয়, খুব মর্মাহত হয়ে পড়ি আমরা, এক মুহূর্তে স্থির থাকতে পারি না। তাই দয়াল আমার আপনার কাছে এই প্রার্থনা, যেন আপনি সময় মতো আহার নিদ্রা করে নিজের শরীরকে সুস্থ রাখার জন্য যত সম্ভব চেষ্টা করেন, তাহলে আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজ করতে পারি।
হিরণময় মুন্সিদার কাছ থেকে এমন কথা শুনে শ্রী ঠাকুর একটু মুচকি হেসে জবাবে বললেন, তোমরা আমাকে যতটা ভালো রেখেছ আমি ততটুকুই ভালো আছি। আমাকে যদি সম্পূর্ণ ভালো রাখতে চাও তাহলে তোমরা সম্পূর্ণ ভালো থাকো, তবেই আমি সম্পূর্ণরূপে ভালো থাকবো। এছাড়া আমার আর ভালো থাকার অন্য কোনো উপায় নেই। এ কথার মধ্য দিয়েই উপস্থিত ভক্ত সাধারণ সহজে বুঝতে পারে যে তিনি বিশ্বপিতা, বিশ্বের প্রতিটি মানুষের অন্তরে তিনি বিরাজমান। তাই প্রতিটি মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণায় তিনি নিপীড়িত হন, তিনি কষ্ট পান, তিনি যন্ত্রণা পান, কারণ সকল অস্তিত্বের মূলাধার তিনি। তাই যেখানে যতটুকু অস্তি বৃদ্ধির পরিপন্থী তা তার সত্তায় গিয়ে আঘাত আনে, ব্যথা দেয়। এরপর দিন কয়েক আশ্রমে থাকার কলেজে পড়ুয়া কিশোর বাড়ি যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করলে ঠাকুর বললে, বড় মেয়ের সাথে দেখা করে যাস। ঠাকুরকে প্রণাম নিবেদন করে জগৎজননী পুরুষোত্তম লীলাসঙ্গিনী শ্রী বড় মায়ের সাথে সাক্ষাৎ করার জন্য পিতৃমায়ের সাথে বড় মায়ের ঘরের উদ্দেশ্যে রওনা। সেখানে পৌঁছে দেখি বড় মা তখন ঘটি করে জল পান করছিলেন। তাকে দেখেই বললেন, কিরে কিছু বলবি? তখন সেই সৎসঙ্গে কিশোর বাড়ি যাওয়ার অনুমতি প্রার্থনা করলেন। বড় মা বললেন, সাবধানে যাবি, আর বাড়িতে পৌঁছিয়ে পোস্টকার্ডে তোর নির্বিঘ্নে পৌঁছানোর সংবাদ প্রেরণ করবি ঠাকুরের কাছে, কেননা ঠাকুর উৎকণ্ঠায় থাকেন সর্বক্ষণ। তোরা খবর না দেওয়া পর্যন্ত ভালোভাবে পৌঁছাতে পারলি কিনা সেই কথা ভেবেই ঠাকুরের উৎকণ্ঠা বেড়ে যায়। এভাবেই নিত্য পরিবেশিত হয়ে চলে পুরুষোত্তমা জগৎ জননীর দিব্য লীলা। প্রতিটি ভক্ত সাধারণ সেই লীলা রস আস্বাদন করে তৃপ্ত হয়, আনন্দিত হয়। তারপরে বড় মাকে প্রণাম করে সেখান থেকে বেরিয়ে আসতেই ঠাকুরের চোখে চোখ পড়ে। ঠাকুর তাকে ইশারায় জিজ্ঞাসা করলেন, বড় বউ কি করলে? তারপরে সেই কিশোরটি বড় মা যা যা বলেছেন ঠাকুরকে শোনাতেই ঠাকুর বললেন, বড় বউয়ের ওই এক রকম, কোনো না কোনো ভাবে সবাইকে ঠেলে ঠেলে আমার দিকে এগিয়ে দেয়। এভাবেই তারা দুজনে প্রতিটি মুহূর্তে ভক্ত সাধারণকে, সৎসঙ্গীদেরকে ইষ্টমুখী করে তোলে, জীবন বৃদ্ধির পথে চলতে সাহায্য করে। তাদের এই কথা, তাদের এই নির্দেশ পরিপালনের মধ্য দিয়ে মানব জীবন দুর্বলতা মুক্ত হয়, মানব জীবন সুসংহত হয়ে ওঠে, মানব জীবন ইষ্ট নেশায় মশগুল হয়ে ওঠে। যে নেশা মানুষকে উন্নত থেকে উন্নততর করে, মানুষকে আরো থেকে আরোতর করে, মানুষকে সেই দিব্য ধামের যাত্রী করে তোলে, মানুষকে অমৃতের স্বাদ প্রদান করে। তাই তো তার লেখা একটি বাণীতে বলতে হয়, নিত্য চলে তার লীলা লোক লোকান্তরে, বোঝে সেই ভক্তি যার জাগ্রত অন্তরে। এই কথা বলেই প্রিয় পরমের কাছে আর একবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।